বঙ্গবাসীর জন্য আবারও সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ, এই সতর্কতা কিন্তু বৃষ্টির সতর্কতা নয়। আমরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সতর্কতা আমরা কথা বলেছিলাম, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতা জারি করেছিল সেটা ঝড় বৃষ্টির সতর্কতা আমরা দেখেছি। কিন্তু এটা স্বস্তির বৃষ্টি না, এটা একেবারে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই হিট ওয়েভের যে সতর্কতা স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে কি বলেছে একবার দেখে নেব সহজেই। কি বলেছে? হিট ওয়েভ কন্ডিশন লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল ফ্রম 8 May 2025 and ওভার মালদা ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল ফ্রম 10th May। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে 8 তারিখ থেকে হিটওয়েভ কন্ডিশন জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও মালদার জেলার যে নর্থ বেঙ্গলের জেলা সেখানে কিন্তু আগামী 10 তারিখের পর থেকে হিটওয়েভ কন্ডিশন সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে যে পশ্চিমাঞ্চলের জেলা সেখানে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জেলা একেবারে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে, যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিনে আপডেট করেছে। সেটা একবার দেখে নিচ্ছি যে টেম্পারেচারের যে আপডেট, সেই টেম্পারেচারের আপডেট বা সতর্কতা কি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আপডেট করব। কি কি সতর্কতা রয়েছে আগামী কয়েকদিনের জন্য। ওয়ার্নিং ফর সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। যে ওয়ার্নিং রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে, সেখানে কিন্তু থান্ডারস্টর্ম লাইটেনিং এর সতর্কতা রয়েছে। শুধুমাত্র 8 তারিখ, 9 তারিখ কোনো ওয়ার্নিং নেই। 10 তারিখ এবং 11 তারিখ হিট ওয়েভের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে। এই হলো উত্তরবঙ্গ জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং। এবার একবার চলে আসি ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল, যেটা আগেও বলেছিলাম হিট ওয়েভের সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই হিট ওয়েভের সতর্কতা চলবে 8 তারিখ থেকে আগামী 11 তারিখের আপাতত ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই আবারও সেই অস্বস্তি নাজেহাল গরম পেতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাবাসী। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া একেবারে হিটওয়েভের সতর্কতা জারি করেছে, যেখানে টেম্পারেচার প্রায় 45-এর কাছে ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে কি কি আপডেট রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। 8 তারিখ কলকাতা, 8 তারিখ থেকে আগামী 13 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জেলাতেই রয়েছে হিট ওয়েভের সতর্কতার জন্য আপাতত হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। হট অ্যান্ড হিউমিড কন্ডিশন কবে থেকে? 8 তারিখ থেকে আগামী 11 তারিখ। এই 8 থেকে 11 হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, অতিরিক্ত গরমের জন্য এই হলুদ সতর্কতা। আমরা ঝড় বৃষ্টির জন্য সতর্কতা দেখেছি, ইয়েলো সতর্কতা বৃষ্টির জন্য দেখেছি। এইবার অতিরিক্ত গরমের জন্য সেই হলুদ সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। 8 থেকে 11 দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন। সমস্ত জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা একেবারে 45-এর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো দক্ষিণবঙ্গের আবার গুরুত্বপূর্ণ আপডেট। একবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গ জেলার কি ওয়ার্নিং রয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই দুটি জেলা, সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলা একেবারে হিটওয়েভ কন্ডিশন, অতিরিক্ত গরম, এক্সট্রিম হিট কন্ডিশন থাকবে এই জেলাগুলিতে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এইগুলো। বাকি জেলাগুলিতেও, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে। এই হলো দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরাসরি চলে যাচ্ছে নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার বিশেষ করে দার্জিলিং,
জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা লাইট টু মডারেট রেন প্রায় সর্বত্র জেলা জুড়েই রয়েছে। এবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। আপাতত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পরিস্থিতি, উত্তরবঙ্গে এতটা তাপপ্রবাহের পরিস্থিতি না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও সেখানে রয়েছে। এবার দেখে নিচ্ছি কি কন্ডিশন রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি সেখানে থান্ডারস্টর্ম লাইটনিং এর সতর্কতার সঙ্গে কালিম্পং জেলাতেও রয়েছে এই সতর্কতা। বাকি জেলাগুলোতে কোনো সতর্কতা নেই। 9 এবং 10 উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোনো সতর্কতা নেই। শুধুমাত্র সতর্কতা যেটা জারি রয়েছে মালদা জেলাতে, সেখানে কিন্তু হিট ওয়েভ কন্ডিশনের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, এখানে থান্ডারস্টর্ম লাইটনিং এর সতর্কতার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার কথা বলেছে। এবং জলপাইগুড়ি জেলাতে আগামী 11 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেই সঙ্গে রয়েছে হেভি রেন। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেও রয়েছে এই হেভি রেন, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা দুটি জেলাতে আগামী 11 তারিখ। 12 এবং 13 তারিখে কোনো ওয়ার্নিং আপডেট নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সমস্ত জেলায়। একদিকে উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া 30 থেকে 40, কোথাও 40 থেকে 50। দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে প্রায় 45 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলে যাওয়ার সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা সেখানেও টেম্পারেচার তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে এবং টেম্পারেচার প্রায় 40-এর কাছাকাছি থাকবে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার টেম্পারেচার একবার দেখে নিচ্ছি। টেম্পারেচারের যে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আগেও আলোচনা করলাম, বাঁকুড়া 40 ডিগ্রি সেন্টিগ্রেড, রঘুনাথপুর 40 ডিগ্রি, পুরুলিয়া 38, পশ্চিমাঞ্চলের জেলা যেখানে টেম্পারেচার একেবারে 40-র কাছাকাছি, আসানসোল 41, চিত্তরঞ্জন 40, এই সমস্ত জায়গাগুলিতে, রামপুরহাট 40, শিউড়ি 40 ডিগ্রি সেন্টিগ্রেড। একেবারে সরাসরি উইন্ডির স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একেবারে লাইভ টেম্পারেচার, যেখানে পশ্চিমাঞ্চলের জেলা একেবারে টেম্পারেচার 40-র উপরে চলে যাবে এবং হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, এক্সট্রিম হিট কন্ডিশন বজায় থাকবে এই সমস্ত জেলাগুলিতে। এবার একবার ওয়ার্নিং দেখে নিচ্ছি, ওয়ার্নিং কি কি রয়েছে। যে ওয়ার্নিং আগেও ডিসকাস করেছি, আগামী 9 তারিখে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এক্সট্রিম সিভিয়ার হিট কন্ডিশন বজায় থাকবে। আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, 2 পরগনার সঙ্গে কলকাতা জুড়ে সেখানেও হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে। এই হলো 9 তারিখ এবং 10 তারিখ একই কন্ডিশন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও এক্সট্রিম সিভিয়ার হিট অ্যান্ড কন্ডিশন বজায় থাকবে। প্রায় টেম্পারেচার 45-এর কাছাকাছি চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে। যে আপডেট তা আগামী 10 তারিখ এই তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই হলো 11 তারিখ। আগামী 11 তারিখেও মালদা জেলাতেও এক্সট্রিম সিভিয়ার হিট কন্ডিশন, বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে অতিরিক্ত গরমের প্রভাব থাকবে এই সমস্ত জেলাগুলিতে। এই হলো আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি, আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।